নমস্কার বন্ধুরা, রান্নাঘরের টুকিটাকিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো মতিচুর লাড্ডু, তাও আবার কোনো রকম বুন্দিয়া ভাজার ঝামেলা ছাড়াই আমি আপনাদেরকে এই লাড্ডুগুলো বানিয়ে দেখাবো। দেখুন লাড্ডুগুলো ঠিক কতটা পারফেক্ট হয়েছে। একটা লাড্ডু আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে, একদম দোকানের মতন। তাহলে চলুন দেখে নিন রেসিপিটা আমি কিভাবে তৈরি করি। তার জন্য দেখুন এখানে আমি 1 কাপ ছোলার ডাল 4 ঘন্টা আগে আমি জল দিয়ে খুব ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন ডালটা খুব ভালোভাবে ভিজে গেছে। নখের সাহায্যে চাপ দিলে কিন্তু ডালটা দুভাগ হয়ে যাচ্ছে। এবার ডালটাকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটা মিক্সির জারের মধ্যে আমি নিয়ে নেব। দেখুন জারের মধ্যে নিয়ে নিয়েছি, দিয়ে এবার এটাকে গ্রাইন্ড করে নেব। কোনো রকম জল ছাড়াই কিন্তু এই রকম দানা দানাভাবে আর এই রকম টাইটভাবে কিন্তু ডালটাকে বেটে নিতে হবে। দেখুন আমি দুবারে ডালটাকে বেটে নিয়েছি, দিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার গ্যাস অন করে কড়াই চাপিয়ে এর মধ্যে আমি বেশ কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে দেবো। দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে এইভাবে খুন্তির সাহায্যে কড়াইয়ের চারিধারে একটু লাগিয়ে দেব। এবার যে ডালটা আমি বেটে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে নিয়ে এই রকম বড়ার আকারে আমি দিয়ে দিচ্ছি। আর ডালের মধ্যে কিন্তু কোনো রকম নুন বা কোনো কিছুই আমি মেশাইনি। এইরকম যেমন হোক শেপ দিয়ে ছোট ছোট করে দিয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে। এবার এটাকে উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব। খুব একটা লাল করে বা কড়া করে এটাকে ভাজার কোনোই দরকার নেই, জাস্ট ভাজা হয়ে গেলেই হবে। দেখুন এইভাবে উল্টে পাল্টে 1.5 মিনিট থেকে 2 মিনিট মতন ভেজে নিলেই ভাজাটা হয়ে যাবে। দুটো দিক দেখুন আমি হালকা করে ভেজে নিচ্ছি। দেখুন বড়াগুলো হালকা করে এইভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। দিয়ে বাকিগুলোকেও আমি সেমভাবে ভেজে নিচ্ছি। দেখুন এখানে সমস্ত বড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, একটু ঠান্ডাও করে নিয়েছি। এবার এই বড়াগুলোকে এইভাবে ছোট ছোট টুকরো করে আমি ভেঙে নিচ্ছি। এরকম ছোট ছোট টুকরো করে নেওয়া হয়ে গেছে। এবার দেখুন আবারও মিক্সির জারটা নিয়ে নিয়েছি, আর মিক্সির জারটা কিন্তু একদম শুকনো হতে হবে যেন ভেতরে কোনো জল না থাকে। এবার টুকরো করে রাখা বড়াগুলো ওর মধ্যে নিয়ে হালকা করে আমি গ্রাইন্ড করে নিয়েছি। দেখুন ঠিক এইরকম দানা দানা হয়েছে, যেন খুব মিহি না হয়, এরকম একটু দানা দানা রাখতে হবে। জাস্ট 5 থেকে 6 সেকেন্ড মতন মিক্সিটা ঘুরিয়ে নেবেন, তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে এরকম হয়ে যাবে। আবারও গ্যাস অন করে একটা ফ্রাই প্যান চাপিয়ে নিয়েছি। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। যে কাপ মেপে ডালটা আমি নিয়েছিলাম সেই কাপ মেপেই আমি চিনি দিলাম। 1 কাপ ডাল নিয়েছিলাম, 1 কাপ চিনি দিয়েছি, আর হাফ কাপ জল দিয়েছি। এবার জল আর চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। চিনিটা খুব ভালোভাবে গুলে গেছে। এবার আমি এর মধ্যে সামান্য একটু ফুড কালার দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। দিয়ে ফুড কালারটাকে চিনির শিরাটার মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যখনই খুব ভালোভাবে মিশে যাবে তখনই যে ডালের বড়াগুলোকে আমি এইরকম ঝুড়ো ঝুড়ো করে গ্রেট করে রেখেছিলাম সেইগুলোকেই আমি এই চিনির শিরার মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখুন আমি মোটামুটি 1.5 থেকে 2 মিনিট মতন এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি, আর চিনির শিরাটা কিন্তু একদম অ্যাবজর্ব করে নিয়েছে। আর এইগুলো দেখুন কতটা ঝরঝরে হয়ে গেছে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটাকে আমি আরও 2 মিনিট মতন এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে এটা হালকা ঠান্ডা হয়ে যায়। এবার দেখুন আমি ওপর থেকে কিছুটা চারমগজ ছড়িয়ে দিচ্ছি। আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস এর মধ্যে দিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ মতন, দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। দেখুন কতটা পারফেক্ট কিন্তু হয়েছে, কতটা ঝরঝরে হয়েছে। দেখুন হালকা ঠান্ডা হয়ে গেছে, হাতটা সহ্য করতে পারছে এরকম ঠান্ডা, পুরোপুরি ঠান্ডা করবেন না। এবার এখান থেকে অল্প অল্প করে নিয়ে দেখুন আমি এরকমভাবে লাড্ডুর শেপ দিয়ে নিচ্ছি। লাড্ডুর শেপ দেওয়া কিন্তু ভীষণই সোজা। দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে দিয়ে নিচ্ছি। এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে করে
করে নিয়েছি। দেখুন একটা কিন্তু লাড্ডু আমাদের হয়ে গেছে। দেখুন আবারও আমি সেমভাবে নিয়েই করে নিচ্ছি। দেখুন এইভাবে হাতের মধ্যে খানিকটা করে নেবেন আর এইভাবে প্রেস করবেন। দেখুন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে প্রেস করবেন, তাহলে কিন্তু লাড্ডুর শেপটা খুব সুন্দরভাবে দিয়ে নেওয়া হয়ে যাবে। দেখলেই কিন্তু বুঝতে পারবেন। দেখুন সমস্ত লাড্ডুগুলো আমার করে নেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে অল নোটিফিকেশনটা অন করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি দিই আপনার সাথে সাথে দেখতে পান। আজকের মতন এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।